ঠিক আছে ভাই, আমি এদিকে ম্যাচ দিয়ে দিই আর যারা পারে জয়েন করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আর 2-3 মিনিটের মধ্যেই শুরু করব। আরো কিছু পপুলেশন আসছে, ওনারা একটু জয়েন করলে তারপর আমরা শুরু করব। মাকসুদ দিগন্ত ভাই, আপনার মাইক্রোফোন থেকে বেশ নয়েজ আসছে, প্লিজ মাইক্রোফোনটা বন্ধ করে দেবেন। তো 10টা 3 বেজে গেছে, আমরা তাহলে
মোটামুটি শুরু করতে পারি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। শাহাব আল ইয়ামিন চৌধুরী বলছি। থ্যাংক ইউ ফর জয়নিং। আপনাদের কারো কোনো কোয়েরি অথবা কোয়েশ্চেন থাকলে ইমিডিয়েটলি আপনারা চ্যাট বক্সে একটু প্রেজেন্ট করবেন, নাহলে আমিও খেয়ে হারিয়ে ফেলবো যে আপনাদের কোয়েশ্চেনগুলো রাইট টাইমে কি কোয়েশ্চেন ছিল, এটা ভুলেও যাব আসলে। সাথে সাথে একটু মাইক্রোফোন দিয়ে অন করে একটু জাস্ট জিজ্ঞাসা করবেন, আপনার কোয়েরিটা জানাবেন প্লিজ। সো আজকের এই টপিকটা আমরা নিয়েছি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ফর এন্টারপ্রাইজ। এটার তিনটা থেকে 5টা সাবসিকুয়েন্ট ওয়েবিনার আসবে। সো এখন আমরা যেই পার্সপেক্টিভটা একটু একটু করে আগাবো, অনেক বড় পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভের মধ্যে এখন প্রথমে যে জিনিসটা থেকে শুরু করব, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের পার্ট থেকে। আমি শুধু আইটি এবং গিয়ে সাইবার সিকিউরিটি পার্ট এবং টেকনোলজি, পিপল, প্রসেস, টেকনোলজি এবং ডেটা, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। সো লাস্ট দুটো সেশনে আমরা যেই পার্সপেক্টিভগুলো দেখিয়েছিলাম ওগুলো অনেকগুলোই কাজে লাগবে, এবং মোস্ট লাইকলি আপনাদেরকে আমি একটা সিকিউরিটি অপারেশনসের একটা বই দিয়েছিলাম, যেটা MOBA সাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি লিঙ্কটা আবারও আপনাদেরকে এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাবস্ক্রিপশনটাও আমরা অন করে দিচ্ছি। এটা যদি আপনাদের পরে যদি কোনো দরকার পড়ে, সেখান থেকেও আপনারা এই সাবস্ক্রিপশন টাইটেলসগুলো নিতে পারবেন। সো আপনারা কাইন্ডলি এই অপারেশনস বুকটা একটু ডাউনলোড করে নেবেন এই সাইট থেকে, mobs-bd.org। এখানে এই ফাইলটা দেওয়া আছে ফর ফ্রি। দিস ইজ দ্য ফাইল। জাস্ট ক্লিক করলে অথবা ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ। সো আমরা শুরু করি তাহলে। আজকে আমরা যেটা নিয়ে গল্প করব সেটা হচ্ছে এন্টারপ্রাইজ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। সো এইটা পার্সপেক্টিভটা আসলে বিজনেস পার্সপেক্টিভ না, আইটির পার্সপেক্টিভ থেকে আমরা কত সুন্দর করে এবং কোয়ালিটি মেইনটেইন করে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি। দিস ইজ অ্যাকচুয়ালি টু বিগ, ম্যাসিভলি বিগ। এটা অনেক আগে থেকে তৈরি করা হচ্ছে, অনেক বছর ধরে তৈরি করা হয়েছে। সো আমরা গ্র্যাজুয়ালি কিছু প্রাইমারি আইটেম নিয়ে দেখে যতটুকু আমাদের টাইমে পারমিট করে আমরা আস্তে আস্তে এটাতে গ্রো করব। সো এখানে দেখছেন আপনারা টেকনোলজি পার্টটা আছে। সো রাইট সাইড দিয়ে আমরা শুরু করব আজকে। বাজেট, লাইসেন্সিং অ্যান্ড পোর্টাল ম্যানেজমেন্ট, আর একটু উপরে যাই ইনফরমেশন টেকনোলজি। সো ইন মেনি কেসেস আমরা কি লিংকটা পেয়েছি? বইয়ের লিঙ্কটা আপনাদের গ্রুপেও দেওয়া আছে, গ্রুপে অনেকবার দেওয়া হয়েছে। আমি আরেকবার আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি। যদি আপনারা না পেয়ে থাকেন একটু বইটা ডাউনলোড করে নেবেন প্লিজ, কারণ অনেকগুলো রেফারেন্স আমরা এখান থেকে দিচ্ছি। আগের দুটো সেশন নয়ন ভাই গ্রুপে ইউটিউবের চ্যানেলে আপলোড করে দিলে ওই ভিডিওগুলো আপনারা তাহলে ক্যাপচার করে নিতে পারবেন। সো আইটি দিয়ে শুরু করছি। আইটি, ইনফরমেশন টেকনোলজি, এটা আপনাদেরকে খুব ছোট করে কোনো জায়গায় আসলে বেঁধে রাখার মতো না, এবং এটি সব সময় হচ্ছে গিয়ে পার্সপেক্টিভটা অনেক বড় হতে থাকবে কন্টিনিউয়াসলি।
ধরেন একটা বড় অর্গানাইজেশনে আমরা যখন কথা বলবো, সে ফর মাইক্রোসফট অথবা AWS, এগুলো নিয়ে যখন কথা বলবো, এদের মতো ইনফ্রাস্ট্রাকচার কাদের আছে এবং এরা কিভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে অভ্যস্ত, আমরা এই পার্টগুলো নিয়ে আজকের গল্পটা এভাবে সাজানো আর কি। সো নর্মালি আমরা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে। সো ইনিশিয়ালি ইউজার, একটা কোম্পানিতে ইউজার ছাড়া আসলে কোনো কোম্পানি তৈরি হতে পারে না। ইউজাররাই হচ্ছেন এমপ্লয়ি এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা জয়েন করবেন। অবভিয়াসলি সবাই টেকনিক্যালে না, সেলস থাকবে, মার্কেটিং আছে, প্রোডাক্টিভিটির অনেক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আছে, সিকিউরিটি টিম আছে, এবং এইগুলোর সাথে কিন্তু সব কিছুই খুবই কনজিকিউটিভলি একসাথে কানেক্টেড। সো কানেক্টেডের পার্টগুলো কীরকম? সো আমি একটা ল্যাপটপ কিনে নিয়ে আসলাম। প্রথম পার্টে যেই কাজটা করলাম সেটা হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের লাইসেন্সটা অরিজিনাল কিনে নিই। হয়তো এটা আমি উবুন্টু ইউজ করব, আমি গিয়ে বললাম যে আমি একজন ডেভেলপার, আমার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আমি ডটনেটে কাজ করি, আমার ডটনেটের জন্য একটা ল্যাপটপ লাগবে, আর লিনাক্স প্ল্যাটফর্মের জন্য আমাকে একটা দিতে হবে, কারণ আমি কিছু ডেভঅপসের ফাংশনে কাজ করব, কিছু সিআইসিডির কাজ করব। সো ইন মেনি কেসেস অর্গানাইজেশন আপনাকে যেভাবে আপনি চাচ্ছেন এভাবে পাওয়া সম্ভব না আসলে। সো মেইনলি আপনাকে হয়তো ইমুলেশন করে চালাতে হবে। সো সেক্ষেত্রে অর্গানাইজেশন ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ কোনো সময় আমরা জেনুইন ছাড়া আইটেম ইউজ করার চেষ্টা করব না, বাইরে আসলে কেউই করে না। আমাদের এশিয়ান রিজনে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে বলেন আর আমাদের মেন্টালিটি যেটাই বলেন, দিজ আর ভেরি কস্টলি, বেশ কস্টলি আসলে এই অপারেটিং সিস্টেম পার মেশিনে কেনার জন্য। সো সেক্ষেত্রে ইন মেজরিটি টেকনোলজি ডেভেলপমেন্ট সার্ভিস যারা কাজ করে মেজরিটিতে লিনাক্স মেশিন ইউজ করে। সো আমি বোধটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যখন যেই পার্সপেক্টিভ তখন সেই পার্সপেক্টিভে আমি সেই অপারেটিং সিস্টেমে ফাংশন করি। সো এইটা করতে গেলে আপনার যে ওএস এর লাইসেন্সিংটা লাগবে, কথা বললাম একটা, এগুলো কিন্তু ভ্যালিড এবং ক্রুশাল পয়েন্ট। বাইরের দেশে বলেন অথবা বাইরের কোম্পানিতে যখনই চাকরি করতে যাবেন, অথবা আপনার কোম্পানি আপনি যখন বাইরে নিয়ে যাবেন প্লেসমেন্ট করবেন, এগুলো তখন আপনাকে খুব মানে চুলচেরাভাবে বিশ্লেষণ করে এই জিনিসগুলোর ডিসিশন নিতে হবে। সো অবভিয়াসলি ওয়েজ লাইসেন্সিং এর সাথে সাথে আমার যেহেতু একটা ডিস্ক ড্রাইভ লাগবে, এই ডিস্ক ড্রাইভের ডেটা আমি কিভাবে সিকিউর করব, ডেটা যদি চুরি হয়ে যায়, সো দ্যাট উইল বি এ বিজনেস সিক্রেট, দ্যাট উইল বি এ ট্রেড সিক্রেট, অনেক কিছু টাইপের সিক্রেট থাকতে পারে। সো এইভাবে এই জিনিসগুলো আমরা যাতে চুরি হলেই আমার ডেটা যাতে না চলে যায় সেরকম ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এটা ডেটা সিকিউরিটির আন্ডারে পড়বে, ডেটা প্রাইভেসির আন্ডারে পড়বে এবং প্রাইভেসি ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে। আমরা আরও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এগুলো নিয়ে কথা বলবো, বাট জাস্ট আপনাদের জানিয়ে দিচ্ছি, বারবার করে রিপিট করতে থাকবো সো দ্যাট আপনার মাথায় এটা আটকাবে, কারণ কন্টিনিউয়াসলি একই কথা বারবার শুনতে থাকলে এটা আপনাদের মেমোরাইজেশনটা খুব ভালো হবে। সো আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আমি একটা ডিভাইস কিনলাম, আমি ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ ডিসকাশন এই অর্গানাইজেশনটা আমার উইন্ডোজ বেস, আমার ডেভেলপার টিম ডটনেটে ফাংশন করে সবচাইতে বেশি। সো ওদেরকে ডটনেট প্ল্যাটফর্মের জন্য অ্যাজিওরের ডেভঅপস আমি দিতে পারি। সো ওইদিকে আমরা আসবো। সো বেস অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্টস ইজ উইন্ডোজ। ঠিক আছে, আমরা ডেভঅপসে যখন যাব তখন ডিফারেন্ট পার্ট নিয়ে কথা বলবো। সো এই মেশিনগুলোকে সার্ভিস করতে হলে আইটি টিম যখন সার্ভিস করবে, অবভিয়াসলি রিমোট অ্যাক্সেস সার্ভিসটা, আরডিপি সার্ভিসটা আমাদের অন থাকতে হবে, এবং অবভিয়াসলি ভিপিএনটাকে ফাংশন করতে হবে। ভিপিএনের দরকার আছে, কারণ আমি যখন আমার সার্ভারে ঢুকবো আমি অবভিয়াসলি অ্যাজ এ সুপার ইউজার হিসেবে কখনোই ঢোকার চেষ্টা করব না। এগুলোর কিন্তু এক একটা কন্ট্রোল মেকানিজম আছে, আমি যখন এগুলো বলে দিব আপনাদেরকে মাইন্ডে, যে এগুলার কন্ট্রোল মেকানিজম আছে, যে বলা মাত্রই বুঝবেন যে ডেফিনেটলি কিছু পলিসির মধ্যে এটি বলা আছে যে আপনি এভাবে কাজ করতে পারবেন না। হ্যাঁ, সো দিস পলিসিস আর অ্যাকচুয়ালি ডিরাইভড ফ্রম ISO 27001 আছে,
PCI DSS আছে, তারপরে অনেকগুলো ফ্যাক্টর আছে। কারণ শুধুমাত্র ISO 27000 1 থেকে 38 পর্যন্ত 38টা কন্ট্রোল আছে, যার ভিতরে ডিফারেন্ট টাইপস এবং ডিফারেন্ট পার্সপেক্টিভের উপরে বিভিন্ন ধরনের ক্লজগুলো আছে। ক্লজ মানে এক একটা কন্ট্রোল আর কি। সো ঠিক আছে, আমরা এখন লাইসেন্সিং এর মধ্যে আসছি। মিটিং রুম ম্যানেজমেন্টের আমাদের একটা ক্যালেন্ডার লাগবে, অবভিয়াসলি অর্গানাইজেশনাল ক্যালেন্ডার, পার্সোনাল ক্যালেন্ডার না। সুতরাং অর্গানাইজেশনের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করতে হলে হয় কিছু ফ্রি টুলস ইউজ করব, অথবা মাইক্রোসফটের 365 যদি অর্গানাইজেশন প্রথম থেকেই আস্তে আস্তে বিল্ড আপ করা শুরু করে, অর্গানাইজেশনালের ডেটা সিকিউরিটি অনেক কিছু অনেক পার্সপেক্টিভ থেকে এনশিওর হবে। সো হ্যাঁ, অবভিয়াসলি সফটওয়্যার লাইসেন্সিং আবার আসবে। আমি ডেভেলপার, আমার অনেক ডেভেলপার টুলস লাগবে। আমি অনেক ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমার বিআইএল ক্যালকুলেশন লাগবে, বিআইআর অ্যানালিটিক্স লাগবে, মাইক্রোসফট এক্সেল লাগবে। সো মাইক্রোসফটের অফিস সুইট কিনতে হবে। আচ্ছা, এই ডকুমেন্টেশনস যখন আমি পাবলিকলি রিলিজ করব, অথবা আমার অফিসের আমি যখন এটা ডিস্ট্রিবিউশনে দিয়ে দেব, এই ডকুমেন্ট সবার জন্য হচ্ছে গিয়ে পলিসি অ্যান্ড প্রসেস, এই জিনিসগুলো যখন আমরা বলে দেব, তখন there has to be a sign by the MD or by the chairman of the, or by the board, whatever it is. এই মানুষগুলো কিন্তু আপনাদেরকে বলে দেবে যে this is how you should work and this is how you should communicate, this is how things supposed to be for an enterprise grade company or an organization. আচ্ছা, ঠিক আছে। সো ইউ গেট টু নো যে ইন্ডাকশন ট্রেনিং যখন হয়, এইচআর যখন আপনাদেরকে ট্রেনিংগুলো দেবে, ইন্ডাকশন ট্রেনিং, এই ইন্ডাকশনের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই পার্টগুলো ওনারা বলে দেবেন যে ল্যাপটপ আপনি বাসায় নিয়ে যেতে চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে নিয়ে যান, কিন্তু অফিস থেকে বের হলে ল্যাপটপের দায়িত্ব কিন্তু আপনার। ল্যাপটপ যদি চুরি যায়, ইউ হ্যাভ টু পারচেজ দ্য ল্যাপটপ ব্যাক টু দ্য কোম্পানি। বাইরের কিছু কোম্পানি আছে যা এগুলো আসলে কেয়ার করে না, ওরা আবার আপনাকে ল্যাপটপ আরেকটা দিয়ে দিবে। বাট লোকাল কোম্পানিজের জন্য 1 লাখ টাকার একটা ল্যাপটপ আসলেই বেয়ার করা মুশকিল, অথবা আপনাকে তখন পেনালাইজ করবে। সো তখন আপনার সে হবে যে দেখেন, আমি যদি বাসায় কাজ করতে চাই, আমার বাসায় হয়তো একটা ছোট কম্পিউটার আছে, নট দ্যাট মাচ পাওয়ারফুল, আমার এটাতে কাজ করতে অনেক সময় লাগে, আমি ল্যাপটপটা নিলে ভালো হয়, বাট কেয়ারফুলি আমি রাখার চেষ্টা করব। এবং বাট এটা যদি আনফর্চুনেটলি এরকম কোনো অবস্থাতে চলেই আসে, এগুলোর কিন্তু পলিসির মধ্যে লেখা থাকে, অর্গানাইজেশনাল পলিসির মধ্যে লেখা থাকবে যে আপনাকে আবার জিডি করতে হবে, এই পুলিশের পিছনে পিছনে ঘুরেন, কোথায় কোথায় ক্যামেরা আছে, ওই জায়গাটায় অমুক জায়গাটায় হয়েছিল, কেসটা কি হয়েছিল, ওইটা আবার ফর্দ করে লেখে। বাংলাদেশের প্রসেস তো অনেক ঝামেলা হয়, আমরা আসলে খুবই স্ট্যান্ডার্ডভাবে কাজ করে অভ্যস্ত না। তো যাই হোক, ল্যাপটপের হয়তো একটা ড্যামেজ আপনার উপর আসবে। সো মাইন্ড দোজ থিংস। এন্টারপ্রাইজ ক্লাসে অথবা এন্টারপ্রাইজ অর্গানাইজেশনে এই জিনিসগুলো খুবই লিবারেলি দেখা হয়। সো এই টাইপের অনেকগুলো সফটওয়্যার কোম্পানি আছে, ই সার্ভিস আছে, আলফাট্রাস, ডকুসাইন খুবই পপুলার, হ্যালোসাইন পপুলার, রাইট সিগনেচার অ্যান্ড সার্টিফাইড। সো এইগুলো থাকবে আপনার ছোট ছোট কম্পোনেন্ট অর্গানাইজেশনের মধ্যে ল্যাপটপে দিতে হতে পারে। এর সাথে সাথে আপনাকে বলবে যে আপনি চাইলেই কিন্তু কোনো কোম্পানির ল্যাপটপে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, স্পেশালি ডেভেলপারদের সফটওয়্যার। সো আইটি থেকে বলেন, অথবা ডেভঅপস টিম থেকে বলেন, অর সিকিউরিটি টিম থেকে বলেন, যারাই এই দায়িত্বটা থাকবে, তারা আপনাকে এই টুলসগুলো ইনস্টল করে দেবে এবং লাইসেন্সিং ম্যানেজ করে দেবে। আইদার যদি এই লাইসেন্সের মোডালিটি নর্মালি পারচেজেবল না হয়, তাহলে ওপেন সোর্স দিয়ে দেবে। মোস্ট লাইকলি ইন মোস্ট কেসেস ডেভেলপার সোর্স সব ওপেন সোর্স না, কিছু আইডি কিনতে হয়, কিছু টুলস আছে, এগুলোও কেনাকাটা করা লাগে আসলে। সো এই ল্যাপটপ এবং ডেস্কটপগুলোর পার্সপেক্টিভ কিন্তু শুধুমাত্র আমাদের এই আইটির ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না। যখন আপনাকে একটা ব্র্যান্ড ডিজাইনের কম্পিউটার দেওয়া লাগবে, ওরা তখন হাই র্যাম সহ ভিজিএ কার্ড লাগবে রেন্ডারিংয়ের জন্য, অ্যাডোব আফটার এফেক্টস, অথবা আরও সিনেম্যাটিক মুভি আছে, ভিডিও এডিটর আছে। সো এইগুলো নন লিনিয়ার এডিটিং মেশিন আছে, সেক্ষেত্রে ডেডিকেটেডলি ম্যাক মেশিনও লাগতে পারে, অথবা আরও হাই কনফিগারেশনসের উইন্ডোজ মেশিন আপনাকে কনফিগার করে দিতে হবে।
সো এটা যখন আপনি করে দেবেন বললে তো আর হয় না। সো আপনাকে স্পেসিফিকেশনগুলো বলে দিতে হবে যে আপনি আসলে স্পেসিফিকেশনগুলো কিভাবে দিতে চাচ্ছেন, কেন দিবেন, এরকম র্যামের কম্বিনেশনটা কেন লাগবে, কত স্পিডের র্যাম লাগবে, প্রসেসর স্পিড কি আমার র্যাম স্পিডের মতো করে সমান আছে কিনা। হ্যাঁ, সো এগুলো ম্যানেজ করতে হবে। সো এর পর আসছে হচ্ছে গিয়ে আপনাদের অর্গানাইজেশনাল ইউনিট ম্যানেজমেন্ট। সো এনি সেলস টিম, বোর্ড টিম, তারপরে আইটি টিম, সিকিউরিটি টিম, এগুলো প্রত্যেকটাকে একটা অর্গানাইজেশনাল ইউনিট বলা হয়। এই ইউনিটগুলাই হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ ডাইরেক্টরি অথবা এনি টাইপ অফ এসএসও, এটা OAuth হতে পারে, অথবা ওপেন আইডি হতে পারে, অথবা এন্ট্রা আইডি হতে পারে। সো এই পার্টগুলোই আসলে এখানে আপনাদেরকে ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করবেন? আপনারা এইটিতে যারা অলরেডি কাজ করে অভ্যস্ত তারা দেখবেন ওখানে আপনার অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে, আপনার পলিসিগুলো দিতে পারবেন, ডেলিগেশন আছে, ইউজার ম্যানেজমেন্টটা পুরোটাই হচ্ছে গিয়ে আপনার এই অ্যাক্টিভ ডাইরেক্টরি OU থেকে করা যায়। এবং কম্পিউটার ম্যানেজমেন্ট, কোন কম্পিউটার কিভাবে পপুলেশন হচ্ছে, এই মেশিনটা কার নামে অ্যালোকেশন করা, এটার ম্যাক অ্যাড্রেস কি, এইটার মেশিনের নাম কি। সো এই জিনিসগুলা এবং এই ইউজারটা যে তার অ্যাক্সেস কোথায় কোথায় আছে, কিভাবে আছে। সো রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল কোর টাইপের হতে পারে, হায়ারার্কিক্যাল টাইপের হতে পারে, এবং কনস্ট্রেইন টাইপের হতে পারে, যে আপনাকে একদম পুরো বক্সিং করে বসিয়ে দিলাম। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ আপনাকে এই যে সফটওয়্যার একটা দেওয়া হয়েছে ল্যাপটপে, আপনি খালি এই ল্যাপটপটা দিয়ে এই সফটওয়্যারটাই চালাবেন। এটা স্পেসিফিক্যালি এভাবে করে দেওয়া সম্ভব। হ্যাঁ, সো অ্যাক্সেস ম্যানেজমেন্টটাও হবে গিয়ে আইদার পলিসি বেস, ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল যেটা বললাম, একটা আইকন দিয়ে রেখেছি ডেস্কটপে, শুধু ওইটাই চালাবেন। এই ল্যাপটপ এই এন্ড পয়েন্টটা শুধুমাত্র এই ফাংশনের জন্যই করা হয়েছে। সো এই ACL এখানেও কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অর্গানাইজেশনাল ওইর মধ্যে দেয়া যায়। সো এক্সকিউজ মি, সরি। সো এখানে আবার দেখেন ল্যাপটপের ডেস্কটপের অংশ কোথায়, এটা এটা একটা এন্ড পয়েন্ট সিস্টেম ম্যানেজমেন্টের আন্ডারে। আচ্ছা স্যার, এন্ড পয়েন্ট সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে XDR আছে, দ্যাট মিনস মাল্টিপল টাইপ অফ ডিটেকশন অ্যান্ড রেমিডিয়েশন সার্ভিস। এই একটা এনরোলমেন্ট সার্ভিসেসের মধ্যে চলতে পারে। হয়তো এটা হতে পারে অ্যান্টিভাইরাস, হয়তো এটা হতে পারে অ্যান্টি র্যানসমওয়্যার। সো এই জিনিসগুলো আপনাকে আরও ভালোভাবে বলতে পারতে হবে যে আপনি XDR নেবেন, আপনি ট্রেন মাইক্রো নেবেন, আপনি ক্রাউডস্ট্রাইক, ফ্যালকন নেবেন, ব্ল্যাক ম্যাজিক, অনেক কিছু আছে। সো মাইক্রোসফট সেন্টিনেল নেবেন অথবা সেন্টিনেল-1 নেবেন, কেন নেবেন, আপনার এই অর্গানাইজেশনের জন্য আসলে কোনটা লাগবে। আপনি যদি বলেন এখন আমি সেন্টিনেল নিব, আচ্ছা আরেকজন আপনাকে, আপনার আরেক কলিগ বলবে আমি তো শুনছিলাম ওইটার ডিটেকশন ক্যাপাসিটি আসলে বেটার। হ্যাঁ, সো কেন বলবে তাহলে, হচ্ছে কি এটা কে বলে দেবে আপনাদেরকে যে এটা কেন এভাবে হচ্ছে, কেন এরকম হওয়া দরকার। সরি, আমি একটু চেক করে দেখে নিচ্ছি কোনো মেসেজ আসছে নাকি। সো এই জিনিসগুলোর ক্যাপাসিটি এবং হচ্ছে কি কেন এরা কেপেবল, এটা সিগনেচার বেস সিস্টেম অথবা সিগনেচার লেস সিস্টেম, এজেন্ট বেস সিস্টেম অর এজেন্টলেস সিস্টেম, এগুলো যদি এখানে থাকে, ধরেন এখানে আমি দুটো পার্ট করে দিচ্ছি, এজেন্ট বেসড আর একটা হচ্ছে গিয়ে আপনার এজেন্টলেস। হ্যাঁ, সো এইভাবে এই ডেটাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এই XDR প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্ম আবার কিন্তু একটা সার্ভার প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ হয়। একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম আছে, ওখানে সবাই সব XDR এর এনফোর্সমেন্ট এবং ডেটা কালেকশন এভরিথিং গোজ ইনটু দ্যাট সার্ভার। সো ওই সার্ভার থেকে বলতে পারে যে ওই মেশিনটাতে একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ একটা ভাইরাস না, একটা ফিশিং ইমেল এসছে, অথবা আরেকটা মেশিন পাওয়া গেল এটাতে একটা র্যানসমওয়্যার পাওয়া গেছে, আরেকটার মধ্যে পাওয়া গেল সেখানে একটা কি লগর যে সবকিছু লগ করে ফেলছে, আপনি যাই টাইপ করবেন, আপনি কোনো সাইটে গিয়ে লগ ইন করলেন সেটাও এখানে দেখাবে, ক্যাপচার করে নিয়ে যাবে। সো এরকম কিছু জিনিসপত্র ধরা পড়লে, যেমন আমরা সার্চ করে দেখতে পারি থ্রেট ইন্টেলিজেন্স অফ অ্যান XDR। হ্যাঁ, সো দেখি আমরা কিছু পাই কিনা এখান থেকে। সো XDR এর আর্কিটেকচার এবং হচ্ছে গিয়ে মেকানিজম কিভাবে ফাংশন করে, এই যে ক্রাউডস্ট্রাইকেরটাই পেয়েছি।